ও দয়ার মালিক, তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। বান্দা যখন ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসছে, ও ইব্রাহিম নবী বলেন কোন সাহায্য লাগবে কিনা? বলে আপনি কি নিজের উদ্দেশ্যে আসছেন, নিজে আসছেন না আল্লাহ পাঠাইছেন? বলে আল্লাহ তাআলা, আল্লাহ পাঠিয়েছেন। ইব্রাহিম নবী বলেন যে আল্লাহ আপনারে পাঠাইছেন, ওই আল্লাহ তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। ওই মালিক, ওই আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি আপনার কাছে কেন সাহায্য চাইব? আমি তো সাহায্য চাইব তবে আপনার কাছে না, চাইব আল্লাহর কাছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম নবী বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ সাহায্যকারী তুমি আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না রে আল্লাহ, তুমি একমাত্র ক্ষমতাওয়ালা আল্লাহ, চাইলেই সব দেখাইতে পারো আল্লাহ। কারণ যাদের কেউ নাই, আছেন একজন, তিনি কে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার জন্য সাহায্যকারী, একমাত্র সাহায্য তুমি করতে পারো আল্লাহ। আমি তো দুনিয়ার কাউরে বন্ধু বানাই নাই, বন্ধু বানাইছি একজনকে, তুমি আমার একমাত্র বন্ধু। আল্লাহ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। আল্লাহর জন্য ইব্রাহিম নবী পাগল। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার জন্য পাগল হইছেন, আমি আল্লাহ ছেড়ে দিব না, আমি আল্লাহ এমনিতেই রেখে দিব না, কারণ আপনি আমার খলিল। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আগুন আমার ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কারাম লিখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি সালামান শব্দ না বলতো, আল্লাহ তাআলা ঠান্ডা এমন বানাইতো, ঠান্ডার কারণে ইব্রাহিম খলিল মারা যাইতো। আর যদি আল্লাহ ইব্রাহিমের কথা না বলতো, দুনিয়ার সব আগুন ঠান্ডা হয়ে যাইতো, দুনিয়ার কোনো আগুন আর গরম পাওয়া যাইতো না। আল্লাহু আকবার বলেন। কেমন ক্ষমতা আমার মালিক! আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর আগুনের ক্ষমতা আছে, তবে আমি আল্লাহ হুকুম ছাড়া আগুন চলার ক্ষমতা। আরো জোরে বলেন, আমি আল্লাহ আগুন কি ক্ষমতা দিয়েছি? খাকো আবো আবো আতশ বান্দান বা মনতো মুর্দা বা হক জিন্দান। তাকাইয়া দেখো, বাতাস তুমি বলো, তুমি পানি বলো, মাটি বলো, বাতাস বলো, তুমি মনে করতেছো এগুলোর কোনো ক্ষমতা নাই। না না, আল্লাহ তাআলার, আল্লাহর বান্দা তিনি বলেন, এমন কোনো মাখলুক নাই যেই মাখলুকটা আল্লাহর ইবাদত করে না। সমস্ত মাখলুক গোলাম। জোরে বলেন কার? এই পানিও আল্লাহর আদেশ শুনে, মাটিও আল্লাহর আদেশ শুনে, বাতাসও আল্লাহর আদেশ শুনে। এমন একটা মাখলুক খুঁজে পাবেন না যেই মাখলুকটা আল্লাহর আদেশ শুনে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ইব্রাহিম নবী আগুনের মধ্যে এমন নিরাপদ। ইব্রাহিম নবী এত নিরাপদ, এত নিরাপদ,
7 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। আল্লাহ জান্নাত থেকে একটা মখমলের চাদর দিয়া ইব্রাহিম নবীর ওই আগুনের মধ্যে বিছায়া দিছে। 7 দিন পরে যখন আগুন বান্দা নিভে গেল, মানুষেরা তাকায় দেখে ইব্রাহিম নবী ওই আগুনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আমার মায়ার নবী ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আর আমার নবী তো হাবিব। যাদেরকে আল্লাহ বন্ধু বানায় এমনি বন্ধু বানায় না, আল্লাহ এমন বন্ধু বানাইছে আগুনও তাদের সামনে কথা বলে না। আগুন বলে সব বন্ধ হয়ে গেছি। আগুন নমরুদকে ডাক দিয়া বলে, ও নমরুদ, তুমি যদি দেখতে চাও আমি আগুনের কত পাওয়ার, পারলে তুমি আগুনের মধ্যে আসো। আমি আল্লাহ দেখা, আমি আল্লাহ তাআলার হুকুমে কত চলতে পারি, কত ক্ষমতা দেখাইতে পারি, তোমারে দেখায় দিব। ইব্রাহিম নবীর হাতের বাঁধনের রশিগুলো পুড়িয়ে যায়, কিন্তু আল্লাহর কুদরত ইব্রাহিম নবীর শরীরের একটা পশমও আল্লাহ পোড়ার হুকুম দেন নাই। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা পানিকে ক্ষমতা দিয়েছে। তাকায় দেখো না পানির কত ক্ষমতা। মুহূর্তের মধ্যে পানি আসিয়া সব কিছু ভাসায় লয়া যায়। স্বপ্নের বাড়িঘর রাতের বেলায় ঘুমিয়েছে, সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত উঠিয়া দেখে ঘর বাড়ি কিছুই নাই। এরে আল্লাহর গোলাম, 1999 সালের 17 আগস্ট সেই ভয়াবহ একটা ঘূর্ণিঝড়, একটা প্রলয়, একটা বিশাল বড় একটা বন্যা রাতের আঘাত এনেছে। এরে নবীর আশিক উম্মতের দল 30 জন আল্লাহর বান্দা নাফরমান সেনাবাহিনী, আমেরিকার 30 জন সেনাবাহিনী, ইসরায়েলের 30 জন সেনাবাহিনী, আর 30 জন হলো তুর্কিস্তানের সেনাবাহিনী। এরা এক জায়গায় মিলে ভিন্ন একটা দিনে তারা আনন্দ এবং ফুর্তি করবে। আনন্দ ফুর্তি করার জন্য সবাই একটা মদের আসরের মধ্যে হাজির। উলঙ্গ বেহাপনা নাচ গান শুরু হয়ে গেল। হঠাৎ করে নাচ গান আর মদের আসর তো জমতেছে। এক পর্যায়ে যিনি কর্নেল ছিলেন, সাধারণ জেনারেল এক ক্যাপ্টেনকে ডাক দিয়া বলে, তুর্কিস্তানের এক ক্যাপ্টেনকে ডাক দিয়া বলে, তুমি আল্লাহর কালামটা কোরআনটা তাক থেকে তাড়াতাড়ি নিয়ে আস। ক্যাপ্টেন বলে, আমি ভয় পেয়ে গেলাম। কি জন্য তিনি আল্লাহর কালাম আনতে বললেন? আল্লাহর কালাম আমি আনলাম ভয় পাইয়া, তাড়াতাড়ি করে দৌড়াই আমি আল্লাহর কালাম নিয়ে আসলাম, কিন্তু দিলের মধ্যে ভয়। কারণ মালিকের কালাম কোন অবস্থায় এনেছি। মেয়েরা অর্ধ উলঙ্গ, কেউ বা উলঙ্গ, মদের আড্ডায় বেহুশ হয়ে আছে। এমন অবস্থা আল্লাহর কালামটা যখন আনলাম, সূরা হিজরের 9 নম্বর 13 নম্বর আয়াতটা খুলিয়া দেখ। বলে, কি আয়াত আছে? আমি তো জানি না, আমি তো পড়তে জানি না। কয়, আমি পড়তেছি, শোনো। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। এই কোরআন আমি আল্লাহ তাআলা নিজে হেফাজত করব। ওই কর্নেল ডাক দিয়া বলতেছে, ও ক্যাপ্টেন শুনো, আল্লাহ তোমার আল্লাহ কোরআনে বলেন, কোরআন নাকি আল্লাহ নাজিল করেছেন, কোরআন আল্লাহ হেফাজত করবেন। দেখো আমি কোরআনটাকে তোমার সামনেই ছিঁড়ে ফেলতেছি, দেখো কোরআন কিভাবে আল্লাহ হেফাজত করে। কোরআনটা ছিঁড়তেছে,
সিরা এই কোরআনের পাতাগুলো নর্তকীদের পায়ের নিচে, যারা অর্ধ উলঙ্গ পুরা উলঙ্গ অবস্থায়, তাদের পায়ের নিচে কোরআনের পাতাগুলো পড়তেছে। ক্যাপ্টেন বলে, আমি মনে মনে ভাবলাম আল্লাহ তাআলার আযাব এই মুহূর্তে বুঝি চলে আসবে। আমি একটা দৌড় দিয়া বাহিরে বের হয়ে গেলাম। মাত্র 29 সেকেন্ডের একটা আল্লাহ এমন একটা ভূমিকম্প দিল, এমন একটা ভূমিকম্প দিল ভাই, সাগরের পানি আসিয়া মুহূর্তের মধ্যে 50,000 মানুষ সব পানির সাথে বিলীন হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পানিকে কেমন ক্ষমতা দিয়েছে। ডুবুরিরা যখন মানুষগুলোকে উদ্ধার করেছে, 300 মানুষ এমন পাওয়া গেছে, 300 জোড়া তারা জিনা অবস্থায় 300 জোড়া পাওয়া গেছে। এই অবস্থায় আল্লাহ আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই আল্লাহ বুঝি এখন আর নাই? আছে মনে হয়, ক্ষমতা কম। আরো জোরে বলেন। আল্লাহর বয়স তো 100-150 হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ গেছিলাম যেমন, আমি আল্লাহ এখনো এমন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর ক্ষমতা বিন্দু পরিমাণেও কমবে না। এরি আল্লাহর গোলাম, বাতাসের দিকে তাকাইয়া দেখো, ওয়াসাখখারা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ বলেন, ওই আদ জাতির দিকে তাকায় দেখো, বুকে হাত দিয়া বলতো, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? যারা 400 হাত 200 হাত লম্বা। এত বড় বড় মানুষগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে এমন আসমান থেকে এমন বাতাস, একদিন 2 দিন নয়, 7 লায়াল, 7 রাত্র 8 আইয়াম, 8 দিন পর্যন্ত লাগাতার শুধু বাতাস পড়েছে, বৃষ্টি পড়েছে। বাতাস আর বৃষ্টির সাথে সাথে এক একটা বড় বড় পাথর, পাথরের মধ্যে মানুষের নাম, যেই ফেরেশতা আসছে ওই ফেরেশতার কাছেও নাম ঠিকানা সহ পাঠায় দিয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বাতাস দিয়া গোটা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। ফাহাল তারা লাকুম মিন বাকিয়া, আল্লাহ বলেন তাকাইয়া দেখো, ওই আদ জাতির কোনো নাম নিশানা নাই। মাটির ক্ষমতা তাকাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা মাঝে মধ্যেই তো ভূমিকম্প দিয়ে আছে না নাই? আল্লাহ তাআলা কত ভূমিকম্প দেয়, ওই কত বড় বড় ভূমিকম্প। আল্লাহ তাআলা কাশ্মীরের মানুষেরা ফজরের নামাজ পড়তে গিয়েছে, ফজরের নামাজ পড়তে গিয়া দেখে ভূমি ধসে বাড়িঘর সব কিছু জমিনে বিলীন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহর এমন ক্ষমতা, চাইলেই তো আমি আল্লাহ বাড়িঘর গুলো জমিনে ডাবায় ফেলতে পারি। তোমাকে আমি আল্লাহ জমিনে ডাবায় ফেলতে পারি। ওই ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় কর, যে আল্লাহ এত ক্ষমতাওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলার এত ক্ষমতা, চাইলেই তোকে আমি আল্লাহ মারতে পারি, চাইলেই তোকে আমি জীবিত করতে পারি। এত ক্ষমতা আমি আল্লাহর। কোথায় তুমি বাহাদুরি দেখো, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার রংবাজি? কিছুই চলবে না গোলাম। আল্লাহ তাআলার বরত্বের কাছে কিছুই চলবে না গোলাম। একমাত্র আল্লাহর কাছে নিজেকে যদি বিলীন করে দিতে না পারো, তোমার সব ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আগুনের ক্ষমতা দিয়েছে, মাটির ক্ষমতা দিয়েছে, বাতাসের ক্ষমতা দিয়েছে, পানির ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছে। মুহূর্তে আল্লাহ পানি দিয়া নূহ পয়গম্বরের জাতিকে আল্লাহ বিলীন করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলা চাইলে এখনো সবকিছু দেখাইতে পারেন। আল্লাহ চাইলে বাংলাদেশটাকে
মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়া শেষ করে দিতে পারেন। কেন করে না? একমাত্র কারণ এদেশে আলেম আছে, ছাত্র হাফেজ কোরআনের আছে। কথা বলেন না কেন? এরি আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মুখী হও, আল্লাহকে ভয় করো, আল্লাহর মোহাব্বত দিলে ঢুকাও, আর বলো আল্লাহ আমি কিছুই না, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আয় আল্লাহ তুমি বড়, আয় আল্লাহ তুমি বড়। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আগুন থেকে, মাটি থেকে, বাতাস থেকে, সব কিছু থেকে আল্লাহ বড়। তোর ব্যবসা থেকে, তোর চাকরি থেকে, তোর জীবন থেকে, তোর স্ত্রী, তোর সন্তান, বন্ধু বান্ধব, সব কিছু থেকে আল্লাহ বড়। ওই আল্লাহর পরিচয় না নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কবরের আযাব বড় কঠিন। ওই কবরে আল্লাহ মাটির শক্তি আল্লাহ দেখায় দিবেন, ওই কবরে আগুনের শক্তি আল্লাহ দেখায় দিবেন। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহর মহাব্বতে নিজেকে যদি সঁপে দিতে পারো, আল্লাহ তোমারে দামি বানায় দিবেন। দুনিয়ার সব কিছু আল্লাহ তোমার গোলাম বানায় দিবেন। সব কিছু তোমার গোলাম, সব কিছু তোমার আদেশ মানবে। আল্লাহ তাআলা সব কিছু তোমার অনুগত করে দিবে। আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি হবে না। আল্লাহ আমাদের সব ভাইকে